নবী রহমাতুল্লাহ বলেন খামসুনা ইয়াকুলুল ইমাম, ইমাম পাঁচটি জিনিস বলে উচ্চারণ করবে। আর একটা হলো আসসানা, আমরা কি সালাত জোরে বলে আস্তে বলি, আস্তে পড়বে। তারপরে তাআসুর, আউযু বিল্লাহ আস্তে আস্তে পড়বে। তারপরে তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আস্তে পড়বে। ওয়া আমিন, আমিন আস্তে পড়বে। এগুলা ইমাম আস্তে আস্তে পড়বে, আওয়াজ করবে না। মুসলিমরা যখন আমরা ইমাম সাহেব বলেন তালিম করবে, আমরা আস্তে আস্তে কি করব, আমিন করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সবাই করে একবার আমিন। তো আজকে আমরা এই নামাজ ফরজ ইবাদত নিয়ে আমাদের মাঝে বিভ্রান্ত। আমরা গত জুমা শুনেছিলাম নামাজে দাঁড়াতে হবে কিভাবে, কি আমরা দুই পা পার করে দাঁড়াবো। ফতোয়ার কিতাবের মধ্যে হয়েছে সর্বনিম্ন চার আঙ্গুল পাক রাখতে হবে, স্বাভাবিক গতিতে আমাকে নামাজ দাঁড়াতে হবে। ছয়টার মধ্যে যদি আমরা পা পার করে দাঁড়াই, দেখি ভালো দেখা যায়। খাসি রুজু বলা হয়েছে আল্লাহ বিনয়ী সেটা আমাদের মধ্যে হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে সবাই আমিন। এটা আমাদের আমরা হায়াত আসসালামের দাঁড়াবো। কতদিন আমরা অসংখ্য হাদিস শুনছি, নবীর নিচে আমরা হাত পাবো, অসংখ্য হাদিস আমরা কতদিন শুনছি। এই জন্য ইনশাআল্লাহ আমরা শুনলাম সূরা ফাতিহা ইমামের কাছে আমরা জোরে পড়তে হবে কিনা এবং আমিন আস্তে পড়তে হবে কিনা এই বিষয়ে আমরা আলোচনা শুনলাম। আগামী দিনে আমরা শুনবো রফাইয়াতের সম্পর্কে, যেটা রুকুতে যাওয়ার আগে অনেকে হাত উঠায়, সবাই উঠায় কিনা? রুকু থেকে ওঠার পরে সিজদাতে যাওয়ার আগে অনেকে দুটায় হাত উঠায়, এই বিষয়ে আমরা আলোচনা শুনবো এবং সম্মিলিত যে মুনাজাত আমাদের ব্যাপারে এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই একবার আমিন। বিশেষ করে সাম্প্রতিক কালে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমাদের দেশের তথাকথিত একজন ভণ্ড লেবাসধারী লোক, সে বলছিল ইয়া রাসূলুল্লাহ তাআলা ফারদু সুবহান নাউযুবিল্লাহ বলবেন না, আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ বলবেন না, ইয়া রাসূলুল্লাহ কি ফারদু সুবহান, এটা হলো ঈমান সুবহান, কি সুবহান, আওয়াজ দিয়ে কি সুবহান, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর পরে শ্রেষ্ঠ সর্বোত্তম যে সুবহান সেটা হলো নারে রিসালা। সুবহানাল্লাহ, নারে শব্দটা ফারসি, এর অর্থ হলো ধ্বনি, রিসালা। আমরা নবী পাকের নামে ধ্বনি দিতে যদি বাধ্য হয়ে যায়, তুমি কোন নবীর উম্মত? নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ, আওয়াজ দিয়ে নাউযুবিল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ। ইয়ামামার যুদ্ধে মুসালামাতুল কাজ্জাবাতুল ভাঙ্গ নবী, তাকে প্রতিহত করার জন্য যখন যুদ্ধ ঘোষণা হলো, তখন সাহাবায়ে কেরামরা যুদ্ধ শুরু করলেন। কি বলে দেখেন, ওয়া কানা শাআরুহুম ইয়াওমাইদিন ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, এভাবে বলে বলে মুসালামাতুল কাজ্জাব বন্ডদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মাদা এই শব্দ উচ্চারণ করে সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলে, তিনি প্রমাণ যে তিনার প্যারালাইসিস হয়েছে। কি হয়েছে? কথা বলেন, কি হয়েছে? তিনার প্যারালাইসিস হয়েছে। হওয়ার পরে একজন ব্যক্তি বুজুর্গ এসে তাকে বলল, ফাকালা লাহু রিজালান উসকুরু হাব্বান নাস ইলাইকা, এই পৃথিবীতে আপনি যাকে বেশি সবচেয়ে ভালোবাসেন শুধু তার নামটা উচ্চারণ করেন, আপনার প্যারালাইসিস ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদুন ইয়া মুহাম্মাদুন ইয়া মুহাম্মাদ ইয়া মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাহেব দাদা প্যারালাইসিস রোগ ভালো হয়ে গেল, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ বলে। আজকে এই আখিরি জামানার মধ্যে কোন ভণ্ড নামদারি মুসলমান দাবিদার, সে বলে ইয়া রাসূলুল্লাহ বলে ফারদু সুবহান নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। হযরত জালালউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াজিদের জেলখানার মধ্যে বন্দী করে শাস্তি দিছিল, তখন তিনি সেখানে বসে তিনি কবিতা শুরু করলেন, ইয়া রাহমাতুল লিল আলামিন আদরাকানি জাইনুল আবদিন, ও রাহমাতুল লিল আলামিন, আপনার কলিজার টুকরা সন্তান জয়নুল আবদিন এদের কারাগারে নির্যাতিত, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ। তাইলে সাহাবায়ে কেরামের সুন্নাত, তাবিঈ কেরামের সুন্নাত, বুজুর্গদের সেটা শিখানো
কারা সেটা নবী পাকের নাম উচ্চারণ করলে তাদের মনে কষ্ট লাগে। তারা কি আদৌ কোনো মনের দাবি করতে পারে? না। কথা বলেন পারে কিনা? তাহলে ইয়া রাসূলুল্লাহ হলো আমাদের ঈমানের খোরাক। ইয়া